আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য মজার ক্লাস নিয়ে। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 12 থেকে পড়ব। তাহলে তোমরা সবাই কি রেডি? চলো তাহলে শুরু করা যাক। পাঠ 12 বর্ণ শিখি। হ্রস্ব দীর্ঘ। আজকে থেকে আমরা এগুলোকে হ্রস্ব দীর্ঘ বলবো না, এগুলোকে আমরা বলবো হর্ষ দীর্ঘ। চলো এখন আমরা পড়ায় ফিরে যাই। শুনি ও বলি। হর্ষ উট। উট চলেছে ধলে ধলে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো উট। উট কিন্তু মরুভূমিতে থাকে। দীর্ঘ উর্মি। উর্মি দেখি সাগর জলে। এখানে আমরা ছবি দিয়ে দেখতে পাচ্ছি সাগরে উর্মি। এখানে আমরা নিচে চলে যাব। শুনি ও বলি। উট একটা পশুর নাম। এই যেখানে আমরা দেখতে পেয়েছি উট, উট হচ্ছে একটি পশু। উর্মি মানে ঢেউ। আমরা এখানে দেখতে পেয়েছি সাগরের ঢেউ, মানে উর্মি মানে ঢেউ। এখন আমরা নিচের পার্টে চলে যাব। পড়ি। হর্ষ দীর্ঘ দীর্ঘ। লিখি। হর্ষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডট দিয়ে যে বর্ণ দেওয়া আছে সেগুলোর উপর আমরা এখন হাত ঘুরিয়ে লিখব। আমরা এখান থেকে শুরু করব। বড় ডট যেখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে তীর চিহ্ন অনুযায়ী এতটুকু পর্যন্ত যাব। তো এখান থেকে শুরু করলাম। তারপর এখানে আরেকটা যে ডট দেখতে পাচ্ছি এর চেয়ে একটু ছোট। তারপর আমরা এখান থেকে শুরু করব তীর চিহ্ন অনুযায়ী এভাবে এতটুকু পর্যন্ত যাব। তারপর এর চেয়েও ছোট একটি ডট দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত তীর চিহ্ন অনুযায়ী যাব। আমাদের হর্ষ লেখা শেষ। এখন আমরা দীর্ঘ লিখব। সেভাবে ডট দিয়ে যে বর্ণ দেওয়া আছে এখানে আমরা আবার হাত ঘুরি, এখান থেকে কিন্তু শুরু করব। তারপর এখান থেকে তীর চিহ্ন অনুযায়ী এতটুকু যাব। তারপর এখান থেকে এগুলো কিন্তু এর চেয়েও ছোট। তারপর এই ডট থেকে এইখান পর্যন্ত যাব। এর চেয়েও ছোট ডট এখানে আছে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা যাব। তখন আমরা আরো নিচে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি নিজে নিজে চেষ্টা করার জন্য এখানে দুটি করে ঘর দেওয়া আছে। এখন আমরা এখানে লেখার চেষ্টা করব। প্রথমে এখান থেকে শুরু করব, তারপর এখান থেকে, তারপর এখান থেকে। সেইভাবে এখানেও লিখে নিব এভাবে করে তারপর এখান থেকে। এখন আমরা দীর্ঘ লিখব। এভাবে, তারপর এটা দিব, তারপর এভাবে, তারপর এখানেও আমরা লিখে ফেলব। তারপর এভাবে, তারপর এভাবে। আশা করছি এই পাঠটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের পাঠে ফিরে যাব। এখন আমরা পাঠ 13 জানব। পাঠ 13 বর্ণ শিখি। রি। শুনি ও বলি। রি ঋতু। ঋতু আসে ঋতু যায়, ফুল ফুটে পাখি গায়, বাংলাদেশে 6টি ঋতু। এখন আমরা নিচের দিকে চলে যাব। পড়ি। রি। লিখি। রে। এখানে আমরা দেখতে পাচ্ছি
ডট দিয়ে যে বর্ণ দেওয়া আছে, এখন আমরা সেমভাবে এখানে হাত ঘুরিয়ে লিখব। প্রথমে আমরা এখান থেকে শুরু করব, বড় ডট থেকে ভাবে দিয়ে এই পর্যন্ত। তারপর আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে গিয়ে এখানে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে ছোট একটা ইয়া দেওয়া আছে গোল ফোঁটা, এখান থেকে শুরু করব। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি দুটো বক্স, এখানে আমরা রিটি লেখার চেষ্টা করব। এখন আমরা লিখে নেব এভাবে করে দিয়ে। তারপর এই পর্যন্ত, তারপর এখান থেকে শুরু করে এভাবে। এখন আমরা পরেরটিও লিখে নেব। এভাবে দিয়ে তারপর এইভাবে করে এভাবে। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরের পেজে চলে যাব। বর্ণ খুঁজে বের করে গোল দাগ দিই। এখানে আমাদেরকে বলেছে বর্ণগুলো খুঁজে বের করতে এবং গোল দাগ দিতে, মানে প্রথম থেকে লিখতে। এখান থেকে প্রথমে আমরা লিখব স্বরেয়, বর্ণ খুঁজে বের করি গোল দাগ দে। এখানে আমাদেরকে বলেছে বর্ণ খুঁজে বের করে এবং গোল দাগ দিতে। এখানে আমরা প্রথমে অ লিখব, এগুলো সাজিয়ে লিখতে বলেছি, সাজিয়ে লিখে গোল দাগ দিতে বলেছি। অ, এখানে আমরা খুঁজে দেখি এই যে সারেয়া, আমরা সারেয়া লিখব। এই যে আ, আমরা এখন আ লিখব। এখন আমরা এই দুটোতে গোল দাগ দিয়ে দিব। এখন আমরা এখান থেকে হর্ষই বের করব, হর্ষ। হর্ষই, আমরা দীর্ঘই লিখব, এই যে দীর্ঘই। দীর্ঘই। এখন আমরা হর্ষ বের করব, এই যে হর্ষ, আমরা হর্ষ লিখব। হর্ষ। এখন আমরা দীর্ঘ লিখব, দীর্ঘ, দীর্ঘ। দীর্ঘ। এখন লাস্টে আসছে রি, আমরা রি লিখে দিব। রি। আমরা নিচে চলে যাব, সাজিয়ে লিখি। বলে আমাদেরকে সাজিয়ে সাজিয়ে লিখতে বলেছে। এখন আমরা সাজিয়ে এগুলোকে লিখব। প্রথমে আমরা লিখব অ, প্রথমে আমরা অ লিখব। এখন আমরা আ লিখব। এখন আমরা রশ্মি লিখব।
সাজিয়ে লিখি। এখন আমরা এগুলোকে সাজিয়ে লিখব। প্রথমে আমরা অ লিখব, অ, তারপর আমরা এখান থেকে আ লিখব, এখন আমরা হর্ষই লিখব, এই যে। এখন আমরা দীর্ঘ ই লিখব, এখন আমরা হর্ষ উ লিখব, হর্ষ উ। এখন আমরা দীর্ঘ উ লিখব, দীর্ঘ। এখন আমরা রি লিখব। আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসে একটি লাইক, একটি কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।